শুরুতেই আমার প্রিয় বন্ধু আর বান্ধবীদের শুভ নববর্ষের প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানাই। জানি একটু দেরি হলো, কী আর করবো বলো। দেখি বিকেল 5টা বাজে, ঘুমের কাছে আমার দিদি ও কুম্ভকর্ণকে হার মানায়। কেন বলছি, একসাথে ঝাঁপ দেখতে যাওয়ার কথা ছিল, সেটা আর হলো না। মনকে সান্ত্বনা দিয়ে বললাম কুম্ভকর্ণ দিদিকে নিয়ে বেটার লাগ নেক্সট টাইম। বাড়িতে পৌঁছে দেখি দিদি এখনও রেডি হয়নি। দিদিকে বললাম কিরে তাড়াতাড়ি নে। দিদি বলল না যাচ্ছি, হয়ে এসছি। মণ্ডপে পৌঁছাতে হঠাৎই স্কুলের বন্ধুদের একজনের সাথে দেখা। দেখা মাত্রই কথাবার্তা শুরু হলো। সত্যিকার আগে দেখা হলে যা নয় তাই কথাবার্তা বলতাম, এখন শুধু জাস্ট ফর্মালিটি। ঝাঁপ তো আর দেখতে পেলাম না, যাই দিদিকে নিয়ে একটু মেলাটা ঘুরে আসি। মেলায় গিয়ে দেখি যে কত কত সারি সারি জিনিস বসেছে। তারপর আমার চোখ টানলো এই পুতুলের দিকে। মাটির পুতুলগুলো খুবই সুন্দর লাগছিলো। এই শিল্প প্রায়ই নেই, সবই এখন প্লাস্টিকের রমরমা। মেলায় ঘুরতে ঘুরতে দেখি সেই ইনস্টাগ্রাম রিলে ভাইরাল স্টেজ। এইখান থেকেই সবাই রিল বানায়। আমিও ভাবলাম যাবো, কিন্তু আমি তো সেরকম রিল বানাই না, তাই জন্য আর গেলাম না। মেলা ঘোরা কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে মঞ্চের দিকে যাচ্ছি, যেখানে নববর্ষের অনুষ্ঠান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। তো প্রথম অনুষ্ঠান ছিল পুরনো সেই দিনের কথা। এই লোকগুলো যে কীরমভাবে কাটাতো জীবনযাপন, সেটাই তুলে ধরেছিল। আর চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও আর ছেলেটার পাশে থেকো। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আবারও বলে দিই শুভ নববর্ষ, একটু লেটে।